নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে আমি তোমাদেরকে দেখাতে চলেছি ডে 3-তে, মানে দাওয়াই পানিতে আমরা কোথায় কোথায় ঘুরলাম। দাওয়াই পানি থেকে অহলধারা যাওয়ার সময় আমরা কী দেখলাম, কোথায় কোথায় ঘুরলাম। ও দেখো, পাগলের মতন আমার চায়ের কাপ আর নিজের চায়ের কাপ নিয়ে পজিশন ঠিক করছে, কোন পজিশন থেকে ছবি ভালো আসবে। তো সকাল সকাল ফ্রেশ হয়ে রেডি হয়ে আমরা একটু এদিক ওদিক ঘুরতে গেলাম। এখানকার কিন্তু ল্যান্ডমার্ক হিসেবে তোমরা দাওয়াইপানি প্রাইমারি স্কুলটা দিতে পারো তাহলে ড্রাইভারদের পক্ষে ডেস্টিনেশনটা আইডেন্টিফাই করতে সুবিধা হবে। তার কারণ দাওয়াইপানি নতুন একটা অববিট জায়গা হয়েছে, এখানে অনেক ড্রাইভারই চেনে না এই জায়গাটা। আমরা যেই ড্রাইভারের সাথে গাড়িতে এসেছিলাম সে অনেক পুরনো ড্রাইভার এবং লোকাল, তবুও সে দাওয়াইপানি জায়গাটা ঠিকঠাক চেনে না। তো দাওয়াইপানি প্রাইমারি স্কুলটা ল্যান্ডমার্ক হিসাবে আমরা ইউজ করেছিলাম। আমরা এখন যেদিক থেকে উঠলাম তার উল্টো দিক থেকে গাড়ি করে আসতে হয়, আর এখানে নেমে আহানস হোমস্টেটা ছিল প্রায় 2 মিনিটের রাস্তা। এরপর আমরা ব্রেকফাস্ট সেরে বেরিয়ে পড়লাম জঙ্গল ভ্রমণের উদ্দেশ্যে। আর এই ছিল আহান, যার নামে আমাদের হোমস্টের নাম। এ হলো আমাদের হোমস্টের মালিকের ছেলে। পরেও যায় না ওরা। মিমিলি কে বানু দেশ কটা বাজে এখন একটু দেখাও, ফোনটা দেখাও না। দেখা তো ফোনটা 9:30 বাজে। কি করে দোকান ওরা জানেই না। মামা মানে জঙ্গল বাড়ি যাবো তো মামা আমি বসবো আমি বসবো চড়ে রাম বসবো। Lord, jangan ni mau beri. Apa tu jangan ni? Bosan TV ni tu. Apa jangan tu? Mau bola ni kan? Asal. পার্বত্য দেখো ফুল টুসির সাথে ফুল। প্রায় 9:30টার সময় আমরা জঙ্গলে প্রবেশ করলাম। এখানকার জঙ্গল মানে বড় বড় পাইন গাছ। প্রায় আধা ঘন্টার মতো আমরা জঙ্গলে ঘুরছিলাম। তারপরে যেহেতু আমাদের গাড়ি আসবে, আবার অন্য একটা জায়গায় যেতে হবে, সেই জন্য আমরা বেশিক্ষণ ঘুরতে পারিনি, তবে খুবই ভালো লাগছিল। এইগুলো ছিল পাহাড় থেকে আসা জলের লাইন। পাইপগুলো খুবই সরু ছিল, কিসের জন্য ছিল আমরা কিছুই জানি না এগুলো। এরপরে প্রায় 12:15 নাগাদ আমাদের গাড়ি আসলো, আর আমরা অহলধারার উদ্দেশ্যে রওনা দিলাম। সময় আমরা যোগীঘাটে নামলাম, একটু ঘুরলাম। এই জায়গাটা একটু নিচু ছিল বলে খুবই গরম ছিল এখানে।
আমার জলে পা ডোবাতে ইচ্ছে করছে। আড়াইটার সময় আমরা নামলাম অহলদারা ভিউ পয়েন্টে। এখানে অহলদারা ভিউ পয়েন্ট হোমস্টেতে আমাদের আজকে রাতটা থাকার কথা ছিল। চলো এবার তোমাদের এখান থেকে ভিউটা দেখিয়ে দিই। এখানকার হোমস্টের ভিডিও আমি শর্ট ভিডিওতে আপলোড করে দিয়েছি, লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমাদের যদি দরকার হয় গিয়ে দেখে এসো। এটা কিন্তু একটা গ্লাস হাউস ছিল। এখানকার ভিউটার সৌন্দর্য ছিল একটু অন্যরকম। দাওয়াই পানির যে ভিউটা ছিল সেটা আমরা একটা পাহাড়ের মাঝখান থেকে দেখেছিলাম, কিন্তু এখানকার যে ভিউগুলো সেটা হচ্ছে একটা পাহাড়ের টপ থেকে। কিন্তু এখানকার টেম্পারেচারটা দাওয়াই পানির তুলনায় একটু বেশিই ছিল। আর এখানকার নাইট ভিউটা অতটাও ভালো ছিল না, সেটাও আমি তোমাদের দেখিয়ে দেবো এরপরে। এই হচ্ছে আমাদের গ্লাস হাউস। এখানে পাশে আরও হোমস্টে তৈরি হচ্ছে এর সাথে। এখানে আরও প্রচুর হোমস্টে ছিল, সব জায়গার নাম্বারই আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, কিন্তু তোমরা সেসব এই ভিডিওতে পাবে না। এর যে ইনফরমেটিভ ভিডিওটা আমি দেব তার ডেসক্রিপশন বক্সে সমস্ত ফোন নাম্বার আমি দিয়ে দেবো। এবার আমাদের লাঞ্চ করার পালা। লাঞ্চ করার পর আমাদের প্ল্যানিং ছিল আমরা একটু রেস্ট নিয়ে সন্ধেবেলা আবার বেরোবো, কারণ প্রচণ্ড টায়ার্ড ছিলাম। আমাদের গ্লাস হাউসের ওপরে আলাদা ডরমিটরি ছিল, সেখানেই আমরা উঠেছিলাম। ওখানকার ভাড়া কিন্তু আলাদা, তোমরা চাইলে ডরমিটরি বুক করতে পারো। ডরমিটরির ভিডিওটাও আমি আপলোড করে দেব, তার লিঙ্কও তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। এবার আমরা লাঞ্চ টাঞ্চ সেরে কিছুক্ষণ এদিক ওদিক ঘুরলাম, কিন্তু শরীর একদম দিচ্ছিল না, একটু রেস্ট চাইছিল, তাই আমরা ভালোভাবে এনজয় করতে পারিনি। পরের দিন সকালে আমরা একটু ভালো করে ঘুরেছিলাম।
চলো এবার তোমাদের নাইট ভিউটা দেখিয়ে দিই। তোমরা দেখে বুঝতে পারছো এটা যেহেতু পাহাড়ের একদম টপে, তো আশেপাশের পাহাড়গুলোর টপ পোর্শনই দেখা যাচ্ছিল। টপ পোর্শনে খুব বেশি ঘরবাড়ি না থাকায় আলোর পরিমাণ খুবই কম ছিল, কিন্তু খুবই শান্ত ছিল চারিদিকটা। তাহলে আজকের মতো এটুকুই, পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলো না, আর পরবর্তী আপডেটের জন্য সাবস্ক্রাইব করে নিও। টাটা।